সাপে কাটা রোগীকেও কি ওঝা বা গুণিন বাঁচিয়ে তুলতে পারে? বন্ধুরা, মূল ভিডিওটা যাওয়ার আগে একটা অনুরোধ করে নিই যে ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন, কারণ এর মধ্যে অনেকগুলো শেডস রয়েছে। শেষ পর্যন্ত না দেখলে এর উত্তর পাবেন না। এবং তারপর যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত, তা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। উত্তরটা হবে হ্যাঁ, ওঝা বা গুণিন সাপে কাটা রোগীকেও বাঁচিয়ে তুলতে পারেন। কি বলছেন? ভুলভাল বলছি? না মশাই, একদম না, খুব বৈজ্ঞানিকভাবেই বলছি। হ্যাঁ, কি বলছেন? যে বিষহীন সাপকে? হ্যাঁ মশাই, আসছি, ধৈর্য ধরুন, আসছি। ঠিক ধরেছেন। ওঝা বা গুণিন যখন রোগীকে বাঁচিয়ে তুলে, তার তিনটে কারণ অন্তত থাকে। প্রথম কারণ কি না, গ্রামের মানুষরা আমরা কিন্তু বিষধর সাপ, বিষহীন সাপ এসব চিনিই না। সুতরাং সাপ কামড়ালেই আমরা মনে করি বিষধর সাপে কামড়েছে, যার জন্য ওঝাদের কাছে গেলে বা গুণিনের কাছে গেলে তাদের কেরামতি বাড়ে। বিষহীন সাপ কামড়ালে সহজেই আমরা বেঁচে উঠি। এটা যে কেউ বাঁচিয়ে তুলতে পারে, এর মধ্যে কোনো রকম অত্যাশ্চর্য হওয়ার মতো কিছু নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে বিষধর সাপ কামড়ালেও কিন্তু মানুষ বেঁচে উঠতে পারে। কিভাবে? চলুন সেটাই জানি। বিষধর সাপের যে বিষ, সেই বিষটা কিন্তু প্রোটিন, এবং এই প্রোটিন তাকে খাদ্য হজমে সহায়তা করে। সুতরাং প্রোটিনটা সাপের কাছে একটা মূল্যবান জিনিস। তারা কখনোই এটাকে অযথা নষ্ট করতে চায় না। যার জন্য কি করে না, অনেক সময় বিষধর সাপ কামড়ালেও সম্পূর্ণ বিষটা ঢেলে দেয় না। আমি বলতে চাইছি, বিষধর সাপ কামড়ালেও যতটা বিষ ঢাললে একটি মানুষ মারা যেতে পারে, ততটা বিষ ঢালে না। অর্থাৎ মারণ মাত্রায় বিষ না ঢালার জন্য সেই মানুষ কিন্তু বেঁচে যেতে পারে স্বাভাবিকভাবেই। সেক্ষেত্রে ওঝা বা গুণিনের কাছে গেলে তাদের নাম মারে। আরেকটা ক্ষেত্রেও অনেক সময় হয়, কি হয় না, কোনো সাপ বা বিশেষ কিছু সাপ তারা ড্রাই বাইট করে। মানে কি? মানে তারা কামড়ায় কিন্তু বিশেষ কারণে বিষ ঢালে না। ওই কারণটা আগেই বলে দিয়েছি। তো বিষ যেহেতু ঢাললো না, সেই কারণের জন্য স্বাভাবিকভাবে ওঝা বা গুণিনের কাছে এদেরকে নিয়ে গেলে এরা বেঁচে যেতে পারে। কেউ সাক্ষী দিতেই পারে যে নিজের চোখে দেখেছি এই বিষধর সাপটি কামড়েছে, তারপরেও বাঁচলো কীভাবে? তার কারণ হচ্ছে এইটা, সাপ কামড়েছে কিন্তু বিষ ঢালেনি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সাপ কামড়ালেই, বিষধর সাপ বিষহীন যাই হোক না কেন, সাপ হসপিটালে নিয়ে যাবেন না, সোজা হসপিটালে যাবেন যেখানে সাপে কামড়ের একমাত্র ওষুধ এভিএস যে হসপিটালে পাওয়া যায়, এবং যেটা যতটা সামনে ততটা সামনেই আপনি দৌড়ে যাবেন এবং সেখানে সাপে কামড়ানোর যে একমাত্র ওষুধ এভিএস গ্রহণ করবেন। একদম কোনো ওঝা, গুণিন, মনসার থান, পীরের থান কোথাও যাবেন না। আশা করি বুঝাতে পারলাম।